আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ছই পাকুন পিঠা। তো দেখতে পাচ্ছেন একটি ডেক্সিতে আমি প্রথমে পানি সিদ্ধ হতে দিয়ে দিলাম। আর এবার পাকুন পিঠাটা কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে তৈরি করতেছি। আর যখন তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। দেখতে পাচ্ছেন আমি লবণটাও দিয়ে দিলাম। আর যেহেতু পানিটা সিদ্ধ হয়ে গেল, এরই মাঝে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজিটাকে কিন্তু একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একটি কাঠির সাহায্যে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে চাইলে আমি চামচ কিংবা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারতাম। আসলে এটা করলে কিন্তু আমরা যে এই পাকুন পিঠার ডোটা তৈরি করি তখন এটা সফট হবে না এবং সব উপকরণ একসাথে মেশানো যাবে না। এরই মাঝে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 চামচটা দিয়ে দিলাম। আসলে চিনির পরিমাণটা হচ্ছে সম্পূর্ণ কি পরিমাণ ডো তৈরি করা হবে সেই অনুপাতে চিনিটা ব্যবহার করতে হবে এখানে। আর এরই মাঝে কিন্তু আমি চালের গুঁড়াটা দিচ্ছি। আগে কিন্তু আমি পাকুন পিঠাতে চালের গুঁড়াটা ইউজ করতাম না। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 চামচ কিন্তু চালের গুঁড়াটাও দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে মাঝখানে একদম ফাঁকা করে দিয়ে দিলাম। এরই মাঝে কিন্তু আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর এই কাঠিটা ব্যবহার করার একটাই উদ্দেশ্য, দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পারবেন যে আমি কী জন্য এই কাঠিটা ইউজ করছি। এই ভালো করে এই জিনিসটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো প্রকারে ডোটা আনকমপ্লিট না থাকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেক্সিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। আসলে কিছু কিছু রান্না কিংবা পিঠার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাঠি ইউজ করতে হয়। তখন কিন্তু বড় কোনো চামচ কিংবা অন্য কিছু ব্যবহার করলেও তখন এই রান্নাগুলো করা যায় না কিংবা এরকম ডোটা তৈরি করা যায় না। তো দেখতে পাচ্ছেন আমি ডোটা কিভাবে তৈরি করে নিয়েছি, ঠিক এই স্টাইলের হবে ডোটা। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে মেখে, আর এই ধরনের কিন্তু পানি নিতে হবে, পানি দিয়ে দিয়ে ডোটা মেখে নিতে হবে এবং গরম অবস্থায় ডোটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিলাম। আর এইভাবেই কিন্তু হাতের সাহায্যে 2 ভাগ করে করে নিতে হবে। আর ডোটা যতটাই সফট হবে পিঠাটা ততটাই নরম হবে এবং ফ্লাফি হবে। দেখতে পাচ্ছেন এইভাবে সব তৈরি করে নিতে হবে। আমি একটু তেল নিয়ে নিলাম, যেহেতু এটার মাঝে আমি পিঠাগুলো রাখবো তাই এই প্লেটটার মাঝে আমি মেখে নিলাম তেলগুলো। আর এটার থেকে কিন্তু অনেকগুলো পিঠা উঠবে, কমের মধ্যে হলো 25-30টা পিঠা উঠে যাবে। আমি এই পিঠাতেই তৈরি করে নেব, তাই আমি তেলটা আগের থেকে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো এক্সট্রা ময়দা ব্যবহার করা যাবে না, তেলের সাহায্যে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেল লাগার কারণে কিন্তু এটা লেগে যাবে না। এটার মাঝেও আমি কাটারটার মাঝেও কিন্তু তেলটা লাগিয়ে নিলাম যাতে কাটারের গায়ে কোনো ডোর অংশ লেগে না থাকে সেজন্য। আর তেলের কারণে কিন্তু কাটারটা দ্রুত ঘুরে যায়, কাটা যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিজাইনের জন্য প্রথমে এভাবে কেটে নিলাম যাতে 2 পাশটা এই ধরনের কাটা অংশ থাকে, একটা ডিজাইন হয় সুন্দর মতন। তো এইভাবে সবগুলো পিঠা কেটে নিব। দেখতে পাচ্ছেন আসলে ডিজাইনটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। তো মূলত কিন্তু এই পিঠাটা আমরা এইভাবেই কেটে থাকি আমরা চট্টগ্রামবাসীরা।
আর এই পিঠাটা কিন্তু আমাদের খুবই প্রিয় এবং খুবই জনপ্রিয় একটি খাবার। আসলে জনপ্রিয় বললেও ভুল হবে, কারণ এটা আমাদের ঐতিহ্যের মধ্যে একটি পিঠা পড়ে। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু আমি এভাবেই কেটে নিলাম। এখানে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল, সামান্য উপকরণ দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলো কিন্তু অনেক চাহিদা এবং বাজারে কিন্তু এই পিঠাগুলো অনেক দামে বিক্রি করা হয়। আমি ভেজে দেখাচ্ছি। তো এর আগে আমি একটি কড়াইতে তেল গরম করে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ডোটা কিন্তু পারফেক্ট হওয়ার কারণে পিঠাগুলো ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং খুবই সফট হয়। ডোটা কিন্তু ঠিকঠাক মতন না হলে পিঠাগুলো একদম ফুলবে না, এবং ঠান্ডা হওয়ার পরও কিন্তু পিঠাগুলো শক্ত থেকে যায় আর সফটও হবে না। কিন্তু যদি প্রথমে একেবারে সব ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ পিঠাগুলো খুবই সফট হবে এবং তেলে দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামে বিয়ের বললেই কিন্তু এই ধরনের পিঠাগুলো দিতে হয়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ছই পাকন পিঠা। দেখতে পাচ্ছেন কতটা সফট। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের কিন্তু এই পিঠাটা গরম গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তা আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।